সুকন্যা, শুভ নববর্ষ আপনাকে। আজকের বর্ণিল সব আয়োজনের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। লাইবা শুভ নববর্ষ এবং এই মুহূর্তে রয়েছে আমি রমনা বটমূলে এবং ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান। এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমার মুক্তি আলোয় আলোয়, এবং আপনি দেখতেই পাচ্ছেন পেছনে যে সাধারণ জনতা প্রতি বছর যেমন একটা ঢল নামে ঠিক সেরকমই একটি ঢল নামবে আশা করা যাচ্ছে। এবং ঠিক বলা হয় যে সূর্য উদয়ের সাথে সাথে অর্থাৎ 6:30টার দিকেই রাগালাপের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং তারা এবার যে এই প্রতিপাদ্যের বিষয় নিয়ে তারা যেটি বলছে যে এবার আসলে সমগ্র বাঙালিকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ারই তারা আহ্বান করছে। এজন্যই আসলে এবারের বার্তা তারা নির্ধারণ করেছে আমার মুক্তি আলোয় আলোয়। এবং তারা যেটি বলছে যে বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে যাচ্ছে মানবতা, ঠিক তেমনি এদেশেও ক্রমান্বয়ে ঘটছে মূল্যবোধ। সুতরাং তারা একেবারেই আশাহত নয়, দিশেহারা নয়, তারা স্বপ্ন দেখছে একসঙ্গে একসাথে চলবার। এবং তারা তাদের প্রত্যাশা, ছায়ানটের কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যারা শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যাশা বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটাবে। এবং প্রতি বছর আয়োজনে যেমনটি থাকে রাগালাপ ভৈরবীর মধ্য দিয়ে প্রভাতী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং তারপরে আসলে সম্মিলিত গান, একক গান থাকে, কবিতা আবৃত্তি, পাঠ, অভিনয় এবং যারা আসলে প্রথিতযশা, যারা প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে বিভিন্ন পদে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের বার্তা তো বরাবরের মতোই থাকছে। এবার আসলে একটু তাদের মধ্যে থেকে কিনা জানি না, তবে সাধারণ জনগণ যারা আছেন তাদের একটু আড্ডু মনক্ষুণ্ণ হয়তোবা রয়েছে। সেটি হচ্ছে প্রতি বছর আসলে ছায়ানটের সভাপতি যিনি ছিলেন সঞ্জিদা খাতুন, তার একটি বার্তার মধ্য দিয়ে শেষ করা হয় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা। কিন্তু এবার আসলে সঞ্জিদা খাতুনকে আমরা হারিয়েছি। সেই জায়গায় অনুষ্ঠানের কোনো ছেদ পড়বে না, আনন্দের কোনো ছেদ পড়বে না, তবে একজন ব্যক্তি, একজন মানবিক ব্যক্তির যে শূন্যতা সেটা কিন্তু শিল্পীদের মধ্যেও ঘিরে রয়েছে। এবং যারা প্রতি বছর প্রতিনিয়ত এই ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন তাদের মধ্যেও কিছুটা বিষাদ কাজ করছে। তবে তারা যেটি বলছেন যে সবসময় আসলে সঞ্জিদা খাতুন যে মানবিকতার হাত বাড়াতেন এবং সকল মানুষকে নিয়ে মুক্তির পথ দেখানোর চেষ্টা করতেন, বলতেন মানুষের গান, বলতেন মানুষের মুক্তির গান। তো সেই জায়গা থেকে আসলে কিছুটা ম্লান হলেও নববর্ষের যে আনুষ্ঠানিকতা আয়োজন এবং বাঙালির চিরায়ত ঐতিহ্য সেটিকে আসলে ধরে রাখবার জন্যে প্রতি বছরের মতো আয়োজন এবার ছায়ানটের। এবারের আমরা যেটি জেনেছি যে 9টি সম্মেলক গান, 12টি একক গান এবং 3টি পাঠ রয়েছে এবারের আয়োজনে। এবং সব মিলিয়ে এবার ছায়ানটের বর্ষবরণের এই আয়োজনে অংশ নিচ্ছে 1.5 শতাধিক শিল্পী। এবং এই নববর্ষের মূল কথন যিনি পাঠ করবেন তিনি নির্বাহী সভাপতি ছায়ানটের সরওয়ার আলী। এবং বলা হচ্ছে যে বরাবরের মতোই নতুন বাংলা বছরকে বরণ করার এই আয়োজন সুষ্ঠু রাখতে অক্লান্ত সেবা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এর সঙ্গে যুক্ত রয়েছেন গণপূর্ত অধিদপ্তর এবং ছায়ানটের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস শ্রম দিয়ে চলেছেন স্বেচ্ছাসেবীরা, রয়েছে 30 নর্থ হোয়ার্স ওপেন রোভার গ্রুপের নির্বাচিত সদস্যরা। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটি আসলে আপামর জনগণ যেখানে আসলে বসে ছায়ানটের পুরো প্রোগ্রামটি উপভোগ করবেন, সেখানে কিন্তু অন্যান্য যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, যারা সংবাদকর্মীরা রয়েছেন তাদের কিন্তু প্রবেশ কিছুটা হলেও নিষেধ করা হয়েছে, শিথিলও করা হয়েছে। এবং সেই জায়গায় যদি বলা যায় যে তাদের একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে পুরো প্রোগ্রামটি, পুরো আয়োজনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এবং সমগ্র রাজধানী জুড়েই কিন্তু শুধুমাত্র যে ছায়ানটের বর্ষবরণের আয়োজন চলছে তা নয়, ছায়ানটের বর্ষবরণ ঠিক 8:30 থেকে 9:15 নাগাদ শেষ হওয়ার সাথে সাথে চারুকলা ইনস্টিটিউটের থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। তো 6:30টায় আসলে সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হবে ছায়ানটের বর্ষবরণের
আয়োজন। আপাতত এই ছিল আমার কাছে বর্ষবরণের প্রভাতী আয়োজনের সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি লাইবার কাছে। লাইবা, এই ছিল আমার কাছে এখনকার মতো তথ্য। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মুড়ে দাওনি, পঞ্চকবির এক কবির গান, সেটি আসলে পরিবেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক প্রিয়াঙ্কা গোপ। এবং জীবনের যে বিভিন্ন দর্শন, সেই দর্শনের কথা আসলে উঠে আসছে এই যে আয়োজন সেখানে। এবং সারা বছরের যত গ্লানি, যত দুঃখ, সব কিছুকে মুছে নতুন বছরকে বরণ করে নিতে একেবারে প্রস্তুত রবীন্দ্র সরোবরের যারা এসেছেন তারা। এবং এই যে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছেন, তারা আসলে বলছেন যে নতুন বছরের সূর্যটিও আসলে তারা এই যে রবীন্দ্র সরোবর সেখান থেকে দেখলেন, চুরের ধারা যে পরিবেশনা হচ্ছে ঠিক তার পেছনেই আসলে সূর্যোদয় আমরা দেখতে পেরেছি। এবং এটি একটি অসাধারণ দৃশ্য, যে দৃশ্যটিও আসলে উপভোগ করছেন এখানে যারা এসেছেন তারা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। লাবিবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।